দফা এক দাবি, এক দফা এক দাবি। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে 5 আগস্ট সর্বপ্রথম কারফিউ ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয় পীর সাহেব চরমোনাইর ইসলামী আন্দোলন। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, রক্ত দেব, রাজপথ ছাড়ব না। শেখ হাসিনা উৎখাত করেই ছাড়বে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে দলটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে গণভবনের দিকে অগ্রসর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম ভূমিকায় ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 5 আগস্ট জীবনের মায়া ত্যাগ করে আমরাই প্রথম রাজপথে ঝাঁপিয়ে পড়লাম। আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান। সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। জুলাই মাসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে 5 আগস্ট পরিসমাপ্ত হওয়া গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ইসলামী আন্দোলন বাংলাদেশের অভ্যুত্থানপূর্ব জাগরণে সরকার পরিবর্তনের এই দৃষ্টান্ত বিশ্বে বিরল ঘটনা। 5 জুলাই আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে একত্র হয়ে সারা দেশের জেলা উপজেলাগুলোতে মিছিল, মিটিং সহ সকল কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকেই আন্দোলনে শহীদ হন। আন্দোলনে ছাত্রদের সাহস যোগানোর বিশেষ ভূমিকায় ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 5 জুন থেকে শুরু করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে এবং থাকবে। 2011 থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম। এদেশের গণমানুষের আপসহীন নেতা পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার শায়খা চরমোনাই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে ছিলেন। গতকালকেও ছিলাম। গতকালকে ঘোষণা হয়েছিল আজকে বিজয় হবে। আজকে বিজয় হয়ে গিয়েছে। কাউয়া কাদির খেলা।